হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। সকলকে ম্যাথস উইথ অনিমেষ স্যার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকের এই ক্লাসটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের যেহেতু সামনেই এনএমজিএনএম 2024 পরীক্ষাটা অনুষ্ঠিত হবে, তাই তোমাদের এখন বিগত বছরে প্রশ্ন অ্যান্সার নিয়ে একবার আলোচনা করা উচিত। অর্থাৎ বিগত বছরে কেমন টাইপের কোশ্চেন এসেছিল তোমাদের অবশ্যই একবার দেখা উচিত, যাতে তোমরা বুঝতে পারো যে তোমাদের পরীক্ষাতেও কোন টাইপের কোশ্চেনগুলো আসতে পারে এবং তোমরা সেভাবে তোমাদের প্রিপারেশান চালিয়ে যাও। যেহেতু তোমাদের পরীক্ষার আর বেশি দেরি নেই, তাই তোমরা এখন থেকে প্র্যাকটিস সেট করো, কারণ দেখো যে তোমাদের কত নাম্বার আসছে। ক্লিয়ার? তো যারা নতুন দর্শক হয়ে আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবে, আমাকে সাপোর্ট করবে। আমিও তোমাদের জন্য প্রতিদিন নিত্য নতুন ক্লাস নিয়ে হাজির হব। তো আজকে সেম একটি নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি। এই ক্লাসে আমরা আলোচনা করব 2022 সালে যে এএনএম জিএনএম পরীক্ষাটি হয়েছিল না, এএনএম জিএনএম পরীক্ষাও হয়েছিল, তার শিফট ওয়ানের জিকে কোশ্চেন নিয়ে আজকে আমরা এই ক্লাসে আলোচনা করব। আশা করছি সবাই ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে এবং যারা নতুন দর্শক হয়ে আছে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো শুরু করছি আজকের ক্লাসটি। সবাই মন দিয়ে ক্লাসটি দেখো। দেখো কোশ্চেন নাম্বার 86। ফার্স্টে বলছে ভারতের কোন শহরকে নীল শহর বলা হয়? ভারতের কোন শহরকে নীল শহর বলা হয়? উত্তর হচ্ছে যোধপুর। উত্তর কি? যোধপুর। 87 বলছে সোডিয়াম বাইকার্বনেট সাধারণত কী নামে পরিচিত? উত্তর হচ্ছে বেকিং পাউডার। উত্তর কি? বেকিং পাউডার, অপশান এ। তাহলে ভারতের কোন শহরকে নীল শহর বলা হয়? যোধপুরকে। সোডিয়াম বাইকার্বনেট কী নামে পরিচিত? বেকিং পাউডার নামে পরিচিত। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 88। 88-এ কী বলছে দেখো, 88-এ বলছে মানবদেহের বৃহত্তম অস্থি কোনটি? মানবদেহের বৃহত্তম অস্থি কোনটি? উত্তর হচ্ছে কি? ফিমার। এটি পায়ে থাকে। উত্তর কি? ফিমার। এটি কোথায় থাকে? পায়ে। পরে 89 কোশ্চেনে কি বলছে? ইতালিয়ান জ্যোতির্বিদ গ্যালিলিও। তাই গ্যালিলিও কি? গ্যালিলিও একজন ইতালিয়ান জ্যোতির্বিদ। তো অপশান যে চারটে দিয়েছে দেখো কি বলছে। দূরবীক্ষণ যন্ত্র তৈরি করেছিলেন, বৃহস্পতি গ্রহের 4টি উপগ্রহ আবিষ্কার করেছিলেন যে পেন্ডুলাম সময়ের সুষম পরিমাপ দেয়, এবং উপরে সবকটি সত্য। কারণ এই যে গ্যালিলিও সম্পর্কিত এই তিনটি উক্তি সঠিক, তাই অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। ক্লিয়ার? পরে 90 নম্বর প্রশ্ন দেখো কি বলছে। বিজ্ঞানের একটি শাখা এন্টামোলজির বিষয় হলো কি? পোকামাকড়। কি এন্টামোলজির বিষয়? কি? পোকামাকড়। পরে 91 নম্বর কোশ্চেন। প্রতি বছর বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয় কোন দিনে? উত্তর হচ্ছে 8ই মে, অপশান সি, 8ই মে। ক্লিয়ার? এন্টামোলজি কি? পোকামাকড়। আর রেড ক্রস দিবস কোন তারিখটা? 8ই মে। ক্লিয়ার? চলো পরে কোশ্চেন। 92 বলছে যে প্রখ্যাত শ্রীমতী মীরা সাহেব ফতিমা বিবি ছিলেন কে? পাকিস্তানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, পশ্চিমবঙ্গের জেলা আদালতের প্রথম মহিলা বিচারপতি, ভারতের কোন রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি? তাহলে প্রখ্যাত শ্রীমতী মীরা সাহেব ফতিমা বিবি কী ছিলেন? অপশান ডি, ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি। খুব ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেনটা হবে। চলো পরে কোশ্চেন 93 কী বলছে? মস্তিষ্কের বৃহত্তম অংশের নাম কি? অপশানে কী কী দেওয়া আছে? মেরুদণ্ড, সেরিব্রাম। দেখো এটা সেরিবেলাম আর এটা সেরিব্রাম, আর ব্রেইন স্টেম। উত্তর হচ্ছে অপশান সি, সেরিব্রাম। উত্তর কি? অপশান সি, সেরিব্রাম। পরে 94 কী বলছে? 94-এ বলছে কোন mRNA ভ্যাকসিনটিকে ভারতে প্রথম আপাতকালীন প্রয়োগের জন্য লাইসেন্স দেওয়া হয়েছিল? উত্তর হচ্ছে মারডানা mRNA 1273। ক্লিয়ার? 1273 মারডানা mRNA 1273, একে ভারতে প্রথম আপাতকালীন প্রয়োগের জন্য লাইসেন্স দেওয়া হয়েছিল। তো প্রশ্ন, স্যার এই আরএনএ পুরো নাম কি? আরএনএ পুরো নাম হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। আরএনএ পুরো নাম কি? রাইবোনিউক্লিক অ্যাসিড। আর তাহলে ডিএনএ পুরো নাম কি? ডিএনএ পুরো নাম হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড।
আরএনএ একটি একতন্ত্রী মডেল আর ডিএনএ একটি দ্বিতন্ত্রী মডেল। বংশগতির ধারক এবং বাহক হিসেবে কাজ করে ডিএনএ। এই আরএনএকে 3 ভাগে ভাগ করা হয়, কি? এমআরএনএ, টিআরএনএ, আর একটা হচ্ছে আরআরএনএ। ক্লিয়ার? তাহলে আরএনএ একতন্ত্রী মডেল, ডিএনএ দ্বিতন্ত্রী মডেল, এবং ডিএনএ আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী ওয়াটসন ও ক্রিক। একটা কোশ্চেন কিন্তু আসে, বোঝা গেল এইটুকু? চলো পরে কোশ্চেন দেখো। 95 বলছে কাকে উড়ন্ত শিখ বলা হয়? অপশানে দেওয়া আছে মিলখা সিং, পিটি ঊষা, জগজিৎ সিং, সৌরভ গাঙ্গুলি। উত্তর হচ্ছে মিলখা সিং, অপশান এ, একে উড়ন্ত শিখ বলা হয়। তো একটা কোশ্চেন, পিটি ঊষার পুরো নাম কী? মনে রাখবে, পিটি ঊষার পুরো নাম হলো পিল্লা ভুল্লা কান্দি থেকে পরমবিলা ঊষা। পিল্লা ভুল্লা কান্দি থেকে পরমবিলা ঊষা। আর মহারাজ নামে কে পরিচিত? উত্তর হচ্ছে সৌরভ গাঙ্গুলি। মহারাজ নামে কে পরিচিত? সৌরভ গাঙ্গুলি। বোঝা গেল? তো এই ছিল 2022 সালের শিফট 1-এর জিকের প্রশ্ন উত্তর। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধুরা, এবং আমাকে সাপোর্ট করো। আমিও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করতে থাকবো, যাতে তোমাদের পরীক্ষাতেও কমন বাঁধে। সবাই ভালো থাকবে, ভালোভাবে পড়াশোনা করো। দেখা হবে পরের ক্লাসে। জয় হিন্দ, জয় ভারত।